আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ। কি অবস্থা সবার? তোমাদের সামনেই পরীক্ষা এবং তোমরা বলেছিলে যে সাজেশন ভিডিওগুলো দিতে। এর জন্য আমি ইকোনমিক্স ফার্স্ট এবং সেকেন্ড পেপারের সাজেশন দিয়েছিলাম। আজকে আমরা ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সাজেশনটা একই ভিডিওতে দিব একসাথে। হ্যাঁ, তো আজকের ভিডিওতে প্রথম এবং দ্বিতীয় পত্রের কিছু এমন এমন টপিকের কথা বলবো, যেহেতু আমাদের অধ্যায়গুলো অনেক বড় এবং প্রত্যেকটা অধ্যায় রিডিং পড়ে শেষ করা সম্ভব না। এমন কিছু টপিকের কথা বলবো যেই টপিকগুলো তোমরা পড়ে গেলে তোমাদের পরীক্ষায় কমন আসবে এবং তোমরা অনেক ভালো করতে পারবে, এবং শুধুমাত্র এই টপিকগুলো পড়ে গেলেই তোমাদের ভালো রেজাল্ট করা সম্ভব। তো চলো দেখে নিই কি কি রয়েছে। শুরু করার আগে আমরা দেখব যে আমাদের কোন কোন অধ্যায় রয়েছে। আমাদের অধ্যায় এখানে 7টা এবং আমরা জানি যে 7টা অধ্যায়গুলো কি কি। তো প্রথম অধ্যায় থেকে যে সকল টপিকগুলো থেকে কোশ্চেন আসে সেটা হলো ইসলাম পূর্ব যুগে আরবদের ভৌগোলিক অবস্থান, জলবায়ু এবং আদিবাসীদের উপর প্রভাব। সেকেন্ড সেটা হলো প্রাচীন সভ্যতার বৈশিষ্ট্য, তাদের প্রভাব, অবদান এবং প্রভাব। এবং থার্ড যেখান থেকে কোশ্চেন আসে ইসলাম পূর্ব যুগে আরবদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চেন আসেই। তারপরে যেটা সেকেন্ড অধ্যায় সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, নবুয়ত প্রাপ্তি এবং হিজরত। ইম্পর্টেন্ট টপিক এটা খুবই। মদিনা সনদ এবং রাষ্ট্র গঠনের গুরুত্ব। সেকেন্ড অধ্যায় থেকে কিন্তু মাস্ট 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 কোয়েশ্চেন আসে, সুতরাং এটা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। হ্যাঁ, তারপর হলো ইসলামের প্রাথমিক যুদ্ধ সমূহ, যেমন বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ। 3টা যুদ্ধ আছে, 3টা যুদ্ধই খুব ভালো করে পড়তে হবে। তারপর হলো হুদাইবিয়ার সন্ধি এবং মক্কা বিজয়, আর হলো বিদায় হজের ভাষণ। হ্যাঁ, এখন তো বলবে যে আপু সবগুলো তো স্টার্ট দিলা, কোনটা পড়তে হবে? সেকেন্ড অধ্যায়টাই এমন যে তোমার প্রত্যেকটা জিনিস পড়তে হবে এবং টপিকগুলোই এমন এমন দিয়েছি যেগুলো থেকে মাস্ট কোয়েশ্চেন আসে, কোনোটা স্কিপ করার কোনো সুযোগ নেই। অধ্যায় 3 রয়েছে খিলাফত প্রতিষ্ঠা, খুলাফায়ে রাশিদিনের শাসন কার্যাবলী। এর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রয়েছে। খুবই ইম্পর্টেন্ট। ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এই দুজনের জীবনাবলী এবং শাসন কার্যাবলীটা খুব ভালোভাবে পড়ে যাবে। আর খলিফাদের জীবন এবং চরিত্র, এটা পড়তে হবে। ফোর্থ অধ্যায় আছে খিলাফত প্রতিষ্ঠা, হযরত মুয়াবিয়ার শাসন, কারাবালার মর্মান্তিক ঘটনা, উমাইয়া শাসন দৃঢ়করণ এবং খিলাফতের ক্রমাবনতি এবং পতন। এখান থেকে এই জিনিসটা খুব ভালো করে পড়তে হবে। সবগুলোই পড়তে হবে, কিন্তু এটা ইম্পর্ট্যান্ট। এখান থেকে বারবার কোয়েশ্চেন আসে। আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করার পরে যতটুকু সাজেশন ভিডিও বানাই, সেখান থেকেই তোমাদের আসলে মানে টিপস দেওয়া যে কোত্থেকে কোন কোয়েশ্চেন আসবে, কারণ আমাদের এই সাজেশন ভিডিওগুলো কিন্তু অনেক অ্যানালাইসিস করার পরে বানানো। হ্যাঁ, তো এখন যেটা রয়েছে আমাদের ফিফথ অধ্যায়ের মধ্যে অধ্যায় 5-এ খিলাফত প্রতিষ্ঠা, আল মনসুর, হারুনুর রশিদ, আল আমিন, আল মামুন, ক্রুসেড এবং আব্বাসীয় খিলাফতের পতন। হ্যাঁ, এখান আব্বাসীয় খিলাফতের আসলে প্রতিষ্ঠা কিভাবে হয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট। আল মনসুর, হারুনুর রশিদ, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে হলো 6-এ রয়েছে মুসলমানদের স্পেন বিজয়, খুবই ইম্পর্টেন্ট। স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা, শাসন আমল, স্পেনে মুসলিম শাসনের পতন এবং স্পেনের কর্ডোভায় জ্ঞান বিজ্ঞানের বিকাশ। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে, প্রত্যেকটাই কিন্তু পড়তে হবে, কিন্তু এই দুইটা খুব ভালো করে এমফাসাইজ করতে হবে, আমি সেটা মিন করছি। আর লাস্টে রয়েছে উত্তর আফ্রিকার ফাতেমি খিলাফত। ফাতেমি খিলাফতের মধ্যে ফাতেমিদের পরিচয় এবং উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফতের প্রাথমিক ধাপ এটা, আর শাসন আমল এবং ফাতেমি খিলাফতের পতন। এখন আমরা যদি একটু প্রথমে যাই, যে একদম ইয়েতে, তুমি বলবে যে আপু এমন 2-3টা জিনিস বলে দাও যেখান থেকে কোয়েশ্চেন আসে মাস্ট, এবং যেটা আমার পড়লে সহজও লাগবে এবং ভালো করে পড়তেও পারবো, মার্কসও ভালো পাবো। সেটা হলো অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3। এই 3টা খুব ভালো করে পড়ে যাবে। তোমাদের তো প্রত্যেকটা অধ্যায় থেকে কোয়েশ্চেন আসবে, তাই না? কিন্তু এখান থেকে মাল্টিপল কোয়েশ্চেন আসার পসিবিলিটি থাকে, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2টা কোয়েশ্চেন আসতে পারে, খুলাফায়ে রাশিদিন থেকে 2টা কোয়েশ্চেন আসতে পারে। সুতরাং কি করতে হবে, এই 3টা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে যেতে হবে। হ্যাঁ, মিস করা যাবে না, এই 3টা চ্যাপ্টার কোনো মতে মিস করবে না, তাহলে কিন্তু তোমাদের মানে অনেক ঝামেলা হবে। ঝামেলা হবে বলতে খুব সহজে যেভাবে মার্কস তুলতে পারতে সেখানে অনেক কষ্ট করতে হবে।